আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এখন আবার ভিন্ন মত পোষণ করেছে তারা। 2 বছর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনা করছে। তারা ভেবে দেখছে যে এই গ্রাহকরা আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে এক পর্যায়ে, কিন্তু এখন তারা এই জন্যই 2 বছরের মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন একেবারেই, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ কথোপকথন। একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের 2024 ও 25 সালের আমানতের স্থির উপরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক একটি সূত্র জানায়, মুনাফা না দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের সিদ্ধান্ত পর্যালোচনা করছে। আর একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, বিষয়টি পর্যালোচনা চলছে। আগামীকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বৈঠক রয়েছে। উল্লেখযোগ্য, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 25 সালের তাদের স্থিতির উপরে কোনো মুনাফা পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হবে বলে জানানো হয়। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ার হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। বাংলাদেশও একই পথে বেছে নেওয়া হয়েছিল। তবে আমানতকারীদের প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে যাচ্ছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন।